কিয়ামতের আলামতের অন্যতম আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। আজকের আলোচনা তথ্যবহুল হবে, নেবেন তো সবাই? আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে তিনটা পোশাক দিয়েছেন। কয়টা? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নাম্বার হলো সাজের পোশাক, ভিআইপি হতে হলে ভিআইপি পোশাক পরতে হবে, ঠিক কিনা বলেন? কোয়ালিটিফুল প্লেজে যেতে হলে আমাকে কোয়ালিটিফুল পারসন হতে হবে, সেটার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের পোশাক। দাদা ঠিক কিনা কোন? আপনারে কিন্তু সব ক্যামেরা লইতেছে, দাদারে ভালো করিল আছে, এ দাদারে আর নাতিয়া দাদা কইছি তো, আর দাদারে ভালো করি গোটা পৃথিবীর মানুষকে দেখাই দিবা। দাদারে অনেক মিষ্টি লাগে আমার কাছে, আর হাসতেছে তো, আর হাসি খুশি মানুষ আমার এমনিও পছন্দ। এই মানুষ আমার পছন্দ না, কারণ এই মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, গাটার থাকে তো একটু। আর হাসি খুশি মানুষ দেখবেন, যাকে দেখবে তাকে কথা বলবে, মন ফ্রি হয়ে যাবে, হার্ট অ্যাটাক করার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা খারাপ লাগে? এবার আসেন, তিন নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কিন্তু হাদিস শরীফ না, কোরআন। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কে বলেছেন? মানে আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো কি? তাকওয়ার পোশাক। নারী এবং পুরুষ, এটা বিধর্মীদের কথা বলে কোনো লাভ নাই। বিধর্মীদের কথা বলে কোনো কি নাই, লাভ নাই। কারণ বিধর্মী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন ওইদ্দাত লিল কাফিরিন, আর মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন ওইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে। আর ইনি আমাদের মতো সুখী কি আর কেউ আছে? আমার আল্লাহ নিজে আমাদের রাসূল আমাদের, ঠিক কিনা বলে? তারপরেও কিন্তু কপাল পড়ে যাবে আমাদের অনেকেরই, ঠিক কিনা? শুধুমাত্র ওই নিজের বাহাদুরি নিজে দেখিয়ে চলার কারণে। হ্যাঁ চলেন না, পৃথিবীর সব তো আপনার, শুধু তবে একটা দিকে আপনি একটু সফট হয়ে যান, আলেমদের জন্য একটু সফট হয়ে যান, তাদের কথাগুলো শোনেন। দেখেন কত বড় জঘন্য জায়গায় আমরা, কত জঘন্য প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। সম্মানিত উপস্থিতি, পুরুষের পোশাকে মেডিকেল লোক তাকাইতে হবে আমার দিকে। পুরুষের পোশাকের দিক দিয়ে নাভি বরাবর অথবা উপরে হবে। কি হবে? নাভি বরাবর অথবা উপরে, নিচে কোনোভাবে যাওয়া, নিচে দিয়ে থাকতে হবে টাকনোটার উপরে। এটা হলো পুরুষের পোশাক। কার? পুরুষের পোশাক। আর মহিলারটা হবে বিশেষ কোনো কারণে সে মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য ফরজ। হাতের তালু পায়ের পাতা দেখাতে পারে, কিন্তু মুখমণ্ডল বিশেষ কারণে, যেমন বিদেশে যেতে হবে, তাকে কিন্তু পাসপোর্ট বানাতে হবে, তখন তার অবশ্যই পেজটা শো করতে হয়। এখন তে লুকাতে পারবে না, এটা তার জন্য জায়েজ আছে। আরেকটা হলো দেখেন, ন্যাশনাল আইডি কার্ডে তার ছবি দিতে হবে। আমরা দেশের জাতীয়তার জন্য কিও এই সময় কিন্তু সে কি করতে হবে? পেজটা দেখাতে পারবে, অন্যথায় পুরোটা ঢেকে রাখা তার জন্য কি ফরজ। এখন আমি নারীদের, সারা জীবন নারীদের ওয়াজ করছি, পুরুষ আসছে, এখন আমি বেশি পুরুষদের ওয়াজ করি, কারণ আমি তো বাঁচালে সবাইকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এবার আসে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যুবক ছেলেরা যে পোশাকগুলো পরে, মধ্যবয়সী যুবকেরা জিন্স প্যান্টটা যে পরে, সামনের দিক দিয়ে 100% তার গোপন অঙ্গ দেখা যায়। দাদা ঠিক না ঠিক? পিছনের দিক দিয়ে একদম প্র্যাকটিক্যালি তার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দামই নাই। এখন বিষয় হলো, এখানে আসলাম কেন? এখানে আসার কারণ হলো লজ্জা আমরা কোথায় লুকাইছি? প্লাস্টিকের বোতলের মধ্যে ভইরা গহীন তলদেশে পৌঁছাইয়া দিচ্ছি। লজ্জা কোথায় হারিয়ে গেছে সেটা আমাদের কাছে জানা নাই, ঠিক কিনা বলেন? বর্তমানে জিন্স প্যান্ট বলেন, গ্যাবার্ডিং প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, সবটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনারা চালাকি যদি করতে চান, বলবেন হুজুর টাকনো নিচে দিয়ে বটে দিব, মেনে নিলাম বটবেন, কিন্তু জিন্স প্যান্ট এটা এমন অসভ্য একটা পোশাক, আপনি হাজার টানলে উপরের দিকে উঠবে না, এটা ছিঁড়ে যাবে, তারপরেও কিন্তু উপরের দিকে উঠবে। তাইলে আগামীকাল থেকে আপনারা ট্রাই করবেন। আমার কথাগুলো শোনেন মন দিয়ে, হাসবেন না কেউ। এগুলো বুদ্ধিমান, বিচক্ষণতা বোধ সম্পর্ক বিবেকবান মানুষের জন্য এগুলো যে কত মজার জিনিস, এগুলো কালেক্ট করতে আমার দীর্ঘ সময় পার করতে হয়েছে, দীর্ঘ সময় কিতাব ঘাটাঘাটি করতে হয়েছে। এগুলো কিন্তু এইভাবে পাই নাই। সম্মানিত উপস্থিতি, এই পোশাকটা বুখারীর হাদিস থেকে প্রমাণ, একজন মানুষকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের জন্য ক্ষমা রাখে নাই। এদিকে তাকান। একটা হলো যারা অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়।
তিন নাম্বার, আসতেছে বাংলাদেশে মাহে রমজান, আগামী 3 তারিখ অথবা 4 তারিখ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বিজনেসম্যান বলেন একদম হাই কোয়ালিটি থেকে ল কোয়ালিটির বেসকল বিজনেসম্যানরা হয়ে যাবে কসাইতে রূপান্তরিত। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলে বলে বিশেষ করে কাপড় বিক্রেতারা তো গরম হয়ে যাবে, আর 1 বছর ব্যবসা না করলেও চলবে, ঠিক কিনা বলেন? এই 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা আল্লাহ কিন্তু বলেছেন সূরা রহমানের মধ্যে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুহসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। কে বলেছে? আমার কথা বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের কি অসুবিধা হয় আমি এই কথাগুলো বলাতে? আর এখান থেকে আমি বিশ্বাস করি 2 জনও যদি আমল করে আজকের মাহফিল ধন্য। আই এম ভেরি সাকসেসফুল পারসন। দাদা কি বলেন? আমিও সফল। তো কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস 2 জন না আরো কেউ আমল করবে, আমার বিশ্বাস। কারণ এখানে আমি আমার ক্রেডিট জাহির করার জন্য বলছি না, আমি বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো, আর আপনারা যে আমল করবেন আমার থেকে শুনে আমারও কিন্তু বহুত লাভ। 50% আমার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সওয়াব কমানো হবে না, আপনারটা আপনি পাবেন। আমার কাছ থেকে তথ্য পেয়েছেন, আমি অর্জন করেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অটো দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এখানে বিষয় হলো জিন্স প্যান্টটা। আপনি যে প্যান্ট পরেছেন আপনি জাহান্নামী হয়েছেন। চোখের পাপ হলো দেখা, চোখের অন্যায় কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা কি? দেখা। চোখের পাপ হলো দেখা। আপনি যে অসভ্য পোশাক পরলেন, আরেকজন কিন্তু সেই লজ্জাস্থান দেখছে, ওই আরেকজনের চোখের কিন্তু জিনা হয়েছে। আমিও পাপী হলাম, আরেকজনকে পাপী বানিয়ে দিলাম। যেমনি নেকের ভাগ তেমনি পাপের ভাগ। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, আল্লাহ এদের জন্য কোনো ক্ষমা রাখে নাই। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আমার নবী বসে আছেন, এদিকে তাকান, আমার নবী বসে আছেন, একজন ওই লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। নবী বললেন তুমি নামাজ ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। নবী বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার ওযু করতে গেলেন। তৃতীয়বার অর্ডার করার আগে আগে আরেকজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বারবার বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? তখন আমার নবী ডেকে ডেকে বন্ধু বলে দিয়েছে, কিয়ামত হয়ে যাবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের সীমানা লঙ্ঘন করেছে। আপনারা জানেন কিনা জানি না, ইচ্ছে করে জেনে বুঝে বন্ধু যেটা করবে তাদের জন্য এটার বৈধ থাকবে না, পোশাকটা অবৈধ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কিন্তু আমার পোশাকটাকে অনেক টাইট করে পরি গো নবী, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচের দিকে চলে আসে, আমার কি উপায় হবে গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে বরুণার মানুষ, হৃদয়ের জানালা সবাই খোলো না। আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে বলছি, বন্ধু হৃদয়ের জানালা সবাই খোলে, একটু করে শুনে নাও। নবী বলে দিয়েছে, যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা নাই। দেখছেন কি চমৎকার না? ভুলে যেমন আমি পড়েছি, কিন্তু পরে মনের ভুলে লুজ হয়ে নিচে চলে এসেছে। কি হয়ে গেছে? অনিচ্ছাকৃতভাবে নিচের দিকে ঝুলে এসেছে। মনে যখন হলো তখন আমি তাড়াতাড়ি করে পোশাকটা আবার উঠিয়ে নিলাম। এটাকে বলে তাকওয়া। আল্লাহ কিন্তু বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। যেমন ধরেন ওই যে লোকটা চলে গেছে, তারে দেখাইতে পারতাম, সবাই দেখতেন, সে যে লুঙ্গিটা পিনছে দেখছেন, টাকনুর কিন্তু অনেকও পড়ে, তার লুঙ্গির মডিও কিন্তু অনেকও পড়ে দেখলাম আমি একটু নজর দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, এটা যদি অবৈধ হয় তাহলে এটা কি আবিষ্কার করলো? এই চিন্তা কিন্তু আমাদের সাধারণ মনে আসতে পারে। এদিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানরা। কারা বলেছেন? কে? আরো জোরে। ও মামা, আমি কই যাব? মই যেন কমবে চলে যাব, মই কি চলে যাব নাকি আরেকটু ওয়াজ করব? বরিশালের তারা এভাবে কয় আর কি। বরিশালের কি কয়? মই বহুত কষ্ট করে চলেইছি, ঠিক কিনা বলেন? কারণ মই কি ওয়াজ করব নাকি মই চলে যাব? কথা বলেন। আরে আই কি ওয়াজ করতাম না করে ছেড়ে চলে যেতে, হ্যাঁ?
কইতে আলহামদুলিল্লাহ কোন তা আল্লাহর কথা কই দিকে ভয় পা আল্লাহ ইজ ওয়ান হি ইজ ইনডিপেন্ডেন্ট অন এনিওয়ান আল্লাহ কি এক তার সাথে কোনো শরীক নাই ঠিক কি না বলেন লা শরীক দেয়ার ইজ নো বাট আল্লাহ অস্বীকার করতে কষ্ট হয় আর জোরে স্বীকার করতে কষ্ট হয় তাহলে আল্লাহ বলেন না কেন বলেছে কি আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা আমাদের প্রকাশ্য শত্রু হ্যাঁ সাবধান এই পোশাক কিন্তু বেঈমানরাই আবিষ্কার করছে কারা কারা আর জোরে বেঈমান এদিকে তাকান আপনারা কিন্তু খবর জানেন না মুসলমানের কিন্তু ব্রাশ না মেসওয়াক কি আমাদের কষ্ট হবে তাই নবী এটা আমাদের জন্য ফরজ করে নাই দাদা ঠিক নেই আমাদের কি মেসওয়াক আমাদের কিন্তু ব্রাশ না বেঈমানরা কৌশল করে আমাদের হাতে প্লাস্টিকের ব্রাশ ধরায়া দিয়া মেসওয়াককে মেরে ফেলেছে তার মানে একটা সুন্নত থেকে আমরা দূরে চলে গেছি এবং দাঁতের যে সুস্থতা সেই সুস্থতাকে আমরা মেরে ফেলেছি ঠিক কি না বলেন কথা কি বুঝে আসছে সম্মানিত উপস্থিতি দুই নাম্বার হলো বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে আজ থেকে কয়েক বছর আগে কিন্তু ফোরকানিয়া মাদ্রাসা জিন্দা ছিল বেঈমানরা কৌশল করে কিন্ডারগার্টেন বাংলাদেশে পৌঁছে দিয়ে ফোরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে বেঈমানদের একটা কঠিন চাল তিন নম্বরে নারীদের জন্য পাতলা পোশাক সর্বপ্রথম কিন্তু বেঈমানের দেশ থেকে আমদানি হয়েছে কথা বলেন না কেন আমার দাদা আমার চাইতে ভালো জানে নবী কিন্তু আজ থেকে 1450 বছর আগে পাতলা কথা জামার কথা বলে গেছে দাদা বলছে কিনা অসভ্য পোশাকের কথা বলে গেছে সেটা আজকে বাস্তবে বাস্তবায়ন হয়ে গেছে শুনেন every parent should take care their children very carefully প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব we should obey our parents আমাদের প্রত্যেককে মান্য করা ঠিক কিনা বলেন ছেলেকে যে কমার্শিয়াল বানাই দিবেন মেয়েকে যে অত্যাধুনিক ডিজিটাল বানাই দিবেন এটার জন্য পানিশমেন্ট আপনাকে নিতে হবে ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে বেঈমানরা কৌশল করে মুসলমানদের জন্য অসভ্য পোশাক আবিষ্কার করে সভ্য পোশাককে মেরে ফেলেছে একজন নিলজ্জ হয়েছে আরেকজনকে নিলজ্জ হতে বাধ্য করেছে এই বেঈমানদেরকে ফলো করা এটাও কিয়ামতের আলামত বেঈমানরা আমাদেরকে ফলো করবে মুসলমান হবে পৃথিবীর মডেল দাদা বলেন ঠিক কিনা কিন্তু আজকে বেঈমান কাফের মুশরিকরা হয়েছে মুসলমানদের জন্য শিক্ষণীয় মডেল এই মুসলমান কখনোই সুখী হতে পারে কখনোই শান্তি পেতে পারে আর মিয়া জাল মারলে মিয়া আলেমের চেয়ে বেশি উঠবে জালে জায়গাও হবে না কিন্তু সেই পরিমাণে রহমত কারণ সব আলেম সঠিক দাড়ি টুপি লেবাস রাইট আছে সব কিছু আছে কিন্তু ভিতরের আসল জায়গাটা নষ্ট হয়ে গেছে ঠিক কিনা বলেন গাড়ি অত্যন্ত সুন্দর ডিজাইনেবল কিন্তু ড্রাইভার ভালো না এখন এই গাড়িতে উঠলে কি বাঁচবো নাকি মরবো কথা বলেন না কেন আমরা সেই গাড়িতে উঠলে মরবো সম্মানিত উপস্থিতি বেঈমানরা আমাদের ইজ্জতকে হরণ করে নিয়েছে সুন্নাতকে হরণ করে নিয়েছে যেই ব্যক্তি একটা সুন্নাতকে আমল করে যেই সুন্নাতরা মরে গেছে একটা সুন্নাতকে আমল করে যাবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে এই চমৎকার তথ্যগুলো থেকে আমরা বঞ্চিত একমাত্র বেঈমানদের টেকনিক অবলম্বন করার কারণে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই পোশাক কি পরবেন নাকি ছাড়বেন আরো জোরে শুনেন শুনেন আপনাদের ছেলেরা মেয়েরা কিন্তু এমনি এমনি কিন্তু পোশাক ছাড়বে না আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার আগে ট্রেনিং দিতে হবে সেই ট্রেনিংটা কি বলবো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন সিনাজুম মুনীরা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় সে ট্রেনিং দাও কয়টা বিষয় আরে কথা কয় না রে কই যাইতাম রে এত মানুষ কয়টা এই বাংলাতে একটা প্রবাদ আছে জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো ঠিক কিনা বলে জন্ম যেখানে হোক কর্মটা ভালো হয় কিন্তু টিচিং এর কারণে একটা সন্তান যদি পরিবারটা ভালো পায় সমাজটা ভালো পায় ফ্রেন্ড সার্কেল অত্যন্ত কোয়ালিটিফুল পেয়ে যায় এই ছেলের সোনালী ভবিষ্যৎ ধ্বংস করার দুঃসাহস আর কারো হবে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও তিনটা বিষয় হলো একটা হলো হুব্বি নবিকুম নবীর মহব্বত সেটা হলো ঈমান এই মহব্বত ফরজ দাদা ঠিক কিনা
এরপরে বলেছেন ওয়াহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও, আহলে বাইতের মহব্বত শিখাও, এটাও ফরজ। তারপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহান। অবিশ্বাস করার কোন সুযোগ আছে? Teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এই মিয়া, আমাদের পিতামাতাকে যেমনি করে মান্য করা উচিত, তেমনি ভাবে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা উচিত। ঠিক কিনা বলেন? We should obey our prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু আমাদের প্রাণের নবীকেও মান্য করা উচিত, যদি আমরা ইমানদার হয়ে থাকি। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে যখন তিনটা বিষয় শিক্ষা দিবেন, তখন কিন্তু আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক কোনোদিনই অসভ্য পোশাক তো পরবেই না, বরঞ্চ সভ্য পোশাক দেখলে থুতু নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? এই মিয়া, গত বছর চট্টগ্রাম শহরে খুলশীতে শহরের সকল ভিআইপি পার্সনরা মিলে একটা মাহফিলের আয়োজন করলো। তো ওখানে একজন অফিসিয়াল পার্সন ছিল, উনি জানতো না যে শহর তো আমি ওয়াজে যাব। তিনি অফিস থেকে সেরে বাসায় যখন গেলেন, বাসায় গিয়ে ওনার কাছে মাইকের আওয়াজ গেল, তখন তিনি শিওর হয়ে গেলেন যে এটা আর কেউ না, গাজী সুলাইমান আল কাদরির কণ্ঠ। তখন ওই সব ভদ্রলোক কি করলেন, তিনি ফ্রেশ ট্রেশ হন নাই, শুধু অফিসের কাপড়গুলো ড্রেসটা চেঞ্জ করে তিনি তাড়াতাড়ি করে আমার কাছে আসলো, মানে খুব পেরেশান হয়ে সামনে এসে বসলো। বসার পরে আমার সেদিনের বিষয়টা ছিল নামাজ দিয়ে ওয়াজ, আর নামাজের সাথে কিন্তু পবিত্রতা দুর্গন্ধ দূর করতে হলে অবশ্যই কিন্তু মেসওয়াকের সম্পৃক্ততা রয়েছে। তখন কিন্তু আমি মেসওয়াক সম্পর্কে হাদিস শরীফ যখন বললাম, তখন এই ভদ্রলোক বলল, ওই যে আমার এই ভাইকে খুঁজেছিলাম আমি, এতক্ষণ এখানে দাঁড়াইছিল, এখন তিনি কিন্তু ওইদিকে গেছে। এই যে ওনার কথা বলছি, ওনার লুঙ্গির ইয়েও কিন্তু উপরে, আর নিচে দিয়েও কিন্তু টাকনোর ওপরে, আবার মুখেও আছে নবী সুন্নাহ। ইসলামের রঙিন হলে আপনার লস নাই তো, দুনিয়াকে আপনি সুন্দর করে গোছাতে পারবেন এবং পরকালের বাজারটা যথাযথ করে নিয়ে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? তখন সে ভদ্রলোক এসে বলল, হুজুর আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, কত ডেন্টাল আমি দেখিয়েছি, ডেন্টালটা শুধু আমার দুঃসংবাদ দিয়েছে। পরে একজন হুজুর, না জানি আমার ওয়াজ থেকে তিনি সঠিক মনে নাই, বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে শুনলাম মেসওয়াকের গুরুত্ব কত, মুখকে কতটা পবিত্র রাখে। তখন আমি সেখান থেকে মেসওয়াক করতে শুরু করলাম। হুজুর আল্লাহর কসম করে বলছি, এখন আমার দাঁতগুলো পুরো সুস্থ। ওপেনলি মাহফিলের মধ্যে। এজন্য বললাম সুন্নাতের এত বড় পাওয়ার, ইসলামের আইনের এত বড় পাওয়ার। সম্মানিত উপস্থিতি, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, the 100 a ranking of the most influential person in the history. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভাবশালীদের তালিকায় আমার নবী, সফল চ্যাম্পিয়ন আমার নবী, কিন্তু আজকে আমরা সফল হতে পারি না। তার একমাত্র কারণ কোরআন হাদিস থেকে আমরা অনেক অনেক বেশি দূরে। কথা বলে না? আর জোরে, দূরে না কাছে? অনেক অনেক বেশি দূরে। সেখান থেকে দূরে থাকা যাবে না। সম্মানিত উপস্থিত, তাইলে কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা কি আছে? এই যে পোশাক। এবার আছেন দন দৌলত বেড়ে যাবে, নবী বলেছেন এই দন দৌলত বেড়ে যায়। আপনাদের এই বরুড়ার মধ্যে, এই গ্রামের নামটা মনে থাকে না, বলবো না, ডিমরুল, ডিমডুল, ডিমডুল। এই বরুড়া ডিমডুল গ্রামের মধ্যে কি সুদখোর আছে? পুরুষ নারী? ওমর খোদা মুইন কমে যাবে, ও আজ তো হুন্না লাভ হইতো না। হ্যাঁ, এবার শোনেন, মহিলার কাছে যদি টাকা হাওলাত চান, সুদখোর মহিলা, বোন হারাম আমার কাছে টিয়া নেই, ফিটটার যদি একটা ফোসা দিয়া কোন বুবু বড় বিপদ, মাস শেষে কিছু দেবো বোন, আর বোনের কাছে দুলাভাই কিছু টিয়া পাঠায়, এগুন দিতে এরা বাস্তব কথা। কিন্তু আর পুরুষরা লোকাল চা দোকানের সাথে খুব ভালো রিলেশন, টাকা হাওলাত চাইলে নাই। যদি সুদের কথা বলেন, আমার শালার কিছু আমানত আছে, টাইম টু দিতে হবে, টাইম টু টাইম পরিশোধ করতে হবে, তাইলে রাজি আছে। এইভাবে কিন্তু কি করে তারা সুদ দেয়। এবার আসেন ছোট্ট দুইটা মেসেজ দিব আপনাদেরকে সুদখোরদের জন্য। এই কিয়ামতের আলামতের মধ্যে কিন্তু সুদখোর আছে। বন্ধুরে আমার, হযরত সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী হাদিস শরীফের মাধ্যমে বন্ধু সবচেয়ে বর্ণনা দিলেন। আমার দাদাই হাদিস শরীফ জানে, বিশাল লম্বা হাদিস। আমার নবী সঙ্গীদের সাথে স্বপ্নযোগে ভ্রমণ করতে গেলেন। ভ্রমণ করতে গিয়ে হঠাৎ করে একটা বন্ধু রক্তের নদী দেখলেন।
রক্তের নদীর মধ্যে দুইজন লোক, একজন সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আর একজন পাথর নিয়ে কুলে দাঁড়িয়ে আছে। আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে করে আবার তাকে মুখ ফিরিয়ে দেওয়া হয়। জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন যখন প্রশ্ন করলো এই রক্তের নদীতে সাঁতারে করনেওয়ালা ব্যক্তিটা কে রে, জানতে বড় মনে চায়। ও বন্ধু, ডিমডুল গ্রামের মানুষগুলো কোথায় রে? হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা সবাই শোনো, কষ্ট পেও না। আমি কাউকে অ্যাঙ্কার করে বন্ধু বলছি না, কাউকে অ্যাভয়েড করে বলছি না, শুধু শেখানোর জন্য আমি সবাইকে বন্ধু বলছি। আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলো তখন নবীর প্রশ্নের জবাবে উত্তর দিল, এই যে লোকটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু এবার রিসার্চ করতে থাকলাম কেন তিনি রক্তের নদীতে সাঁতার কাটতেছে। বন্ধু, হাদিস শরীফ সিয়াসিত্তার হাদিস অন্যতম হাদিস। তার কারণ হলো, আমার দিকে তাকান, সুদের মাধ্যমে টাকা কালেকশন করা হয়, এই টাকা নিয়ে বন্ধু বাজার করা হয়, বাজার কিনে এনে হাউস ওয়াইফকে রান্না করার জন্য দেওয়া হয়। উনি রান্না করে যখন টেবিলে পরিবেশন করে দেয়, আমরা সেই খাবার খাই, আর এই খাবার থেকে বন্ধু শরীরে বডিতে রক্ত তৈরি হয়। আপনি তো সুদ খাননি, নিজের মনুষ্যত্বকে আপনি কবর দিয়েছেন। গরিবের ছোট্ট স্বপ্নের অটো আপনি কেড়ে নিয়েছেন। রিকশাওয়ালার স্বপ্নের সিংহাসন বন্ধু একটা রিকশা, সেটা সুদের মাধ্যমে কেড়ে নিয়েছেন। আধা ঘন্টা জায়গা আছে, সেটা সুদ চক্রবৃদ্ধি হারে বাড়াইতে বাড়াইতে আপনি তার বাড়ি কিনে নিয়েছেন। এও বন্ধু, সুদখোর গোমরা হয়ে যায়, সুদখোর অলস হয়ে যায়, সুদখোর অনেক বেশি লোভী হয়ে যায়, সুদখোর মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হয়ে যায়। গরিব দুঃখীর গায়ে হাত তুলতে বন্ধু দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? সুদের সর্বনিম্ন স্তর হলো, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, তাহলে হারাম টাকা দিয়ে আপনি সুদ খেয়ে খাবার খেয়েছেন, রক্ত হারাম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন রক্তের নদী। কুরবানির গরু পশু জবাই করার পরে রক্ত যদি সাথে সাথে বন্ধু পরিষ্কার না হয়, 2 দিন পরে দুর্গন্ধে যাওয়া যায় না। জাহান্নামীরা কিন্তু সেই জায়গায় থাকতে হবে। এটা হলো একটা মেরাজের রাত্রিতে নবী সুদখোর ঘুষখোর সম্পর্কে আরেকটা তথ্য দিয়েছেন। নবী বজ্রকণ্ঠের আওয়াজ যখন শুনতে পেলেন, হঠাৎ করে বন্ধু নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। রে জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় এলাকারা। এবার জিব্রাইল যখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আবার নবী বলেছে ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সুদের দেশের মধ্যে সুদের পাশাপাশি ঘুষও কিন্তু আছে, আছে কিনা বলেন? এই দেখেন, সুদখোরের সাপোর্টার আছে না নাই? ঘুষখোরের সাপোর্টার আছে না নাই? অন্যায়ভাবে বিচার করে করে বন্ধু যে মাইর খেয়েছে, জরিমানাও তাকে করেছে, এইরকম বিচারক এবং সাক্ষী আছে না নাই? আল্লাহর হাবিব স্পষ্ট করে দিয়েছে, বন্ধু একজন মানুষ অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, দুনিয়ার সুবিধার জন্য তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। জেনে বুঝে শুনে যদি 500 টাকা 1000 টাকা, একটা বাজারের ব্যাগ, একটা চালের বস্তা, 1 ভাগ গরুর গোশত, 1 ভাগ মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, গুড়া মাছ যায় আছে খাল বিল নদী নালার, এটার জন্য তুমি এই ধরনের অত্যাচারীদেরকে তুমি সাপোর্ট দিয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব বন্ধু বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই সুদের পাশাপাশি আমাদের দেশে আরেকটা আছে ভূমিদস্যু অত্যাচারী লোক, ক্ষমতাসীন লোক, টাকাও আছে, পিস্তলও আছে, লাঠিও আছে, আছে না নাই? তাদের সম্পর্কে নবী বন্ধু তথ্য দিয়েছে। আমার দিকে তাকান, পৃথিবীর বুকে যদি কোনো মানুষ কিয়ামতের আলামতের মধ্যে কিন্তু এই জালেমরাও আছে। কারা আছে? কোন মানুষ যদি মানুষের জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়, আমার নবী জানিয়ে দিয়েছে তাদের গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলে কয়টা পৃথিবী? বুঝেন নাই? বুঝেন নাই? 1 কেজি বা 2 কেজির একটা বাটকারা আছে লোহার, বাংলাদেশে আমরা বাটকারা হিসাবে চিনি। এই বাটকারা যদি আমরা লসির মধ্যে পেঁচায়া গলার মধ্যে ঝুলাই, কিছুক্ষণ হাঁটার মধ্যে 2 কেজিটা 4 কেজিতে রূপ নেবে। বাজারের ব্যাগ গলা ঝুলান লাগবে না, বাজারের ব্যাগ দাই হাতে নিয়ে প্রতিদিন সাইকেল বা রিক্সা দিয়ে যান, একদিন হাঁটে নিবেন বোঝার জন্য। যখন আপনি 5 কেজি ওজনের বাজারের ব্যাগ নেবেন, কিছুক্ষণ হাঁটার পরে 10 কেজি হবে, কিছুক্ষণ পরে মনে হবে যেন হাত ছিঁড়ে যায়।
ঠিক সেই রকম জুলুম, সেই রকম অত্যাচার এই নির্যাতিত মানুষগুলোকে যারা সাপোর্ট দেবে তারা নিজেই বন্ধু মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আরে আরো ভয়ঙ্কর খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন অমুক অমুক শহর ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল গেল, যাওয়ার পরে দেখলো ওখানে আল্লাহর এক প্রিয় বান্দা খুঁজে পাওয়া যায়। ওগো আল্লাহ, তোমার এই প্রিয় বান্দাকে ধ্বংস করে দেব। কয় এটারে ধ্বংস করে দাও। তার কারণ হলো তার সামনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কোনোদিন প্রতিবাদ করে নাই। আপন মনে আমল করব, কাজ করে যাব, অন্যায়ের বিরুদ্ধে রুখতে পারবো না, কখনোই জান্নাতের মুখ দেখতে পারবো না। আমার গায়ের জোর নাই, সেই জোর খাটাবো না। টাকার জোর নাই, সেই জোর খাটাবো না। কোনো জোর আমার মাঝে নাই, তবে ইমানের জোর আছে। আমি মন থেকে কন্টিনিউ তাকে এত বেশি ঘৃণা করব, মনে হবে যেন আমি তাকে কন্টিনিউ থুতু নিক্ষেপ করতেছি। এইরকম আছে না নাই? আরো জোরে কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, ধরেন লটারির মাধ্যমে কি হলো? দুই দলের পানিপথে ভ্রমণ, হাদিস শরীফ। লটারির মাধ্যমে এক পার্টি দোতলায় আরেক পার্টি নিচতলায় জায়গা হলো। কি হলো বোঝার জন্য একবার সাধারণ ভাষায় বলছি। জায়গা হলো, কি হলো? এখন উপরের তলায় পানির ব্যবস্থা, উপরের তলা বারবার নিচে ওঠে, উপরে যায়, উপরের তারও বিরক্ত, নিচের তারারও বিরক্ত মনে হয়। তো এইটা চিন্তা করতে যে নিচতলার মানুষ যদি মনে মনে চিন্তা করে আরে এত কষ্ট করে দোতলায় যাই আর দরকার কি, আমার নিচেই তো পানি আছে, জাহাজটা ফুটো করে দেই, নৌকাটা ফুটো করে দেই, তখন কি হবে? পানি উঠবে কি, আর বাকিটা কইতেন না, ডুবি যাবে, মারা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন এই চিন্তা করে যদি নিস্তালার মানুষগুলো নৌকা বা জাহাজ টলার ফুটো করতে যায়, তোমরা যদি সঙ্গে সঙ্গে তার হাতে ধরে ফুটো করা থেকে সরাইতে না পারো, তাহলে ওই তাদের সাথে তোমরাও নদীতে তলিয়ে যাবে। তার মানে এইরকম কোন অন্যায়কারী, কোন অত্যাচারী, কোন জালেম, ব্যভিচারী, নির্যাতিত যদি মানুষ নির্যাতন করনেওয়ালা থাকে, একজনে না পারলে দুইজন, দুইজনে না পারলে তিনজন, প্রয়োজনে গোটা সমাজ একত্রিত হয়ে প্রতিহত করতে হবে যদি আল্লাহর রহমত দুনিয়া খেরাতে পেতে চাই। ঠিক না বেঠি? ইসলাম এত সহজ না, আবার এত কঠিন না। কথা বলেন। এই আমি আর ওয়াজ করব না রে, কারণ আমার তো বহুত কথা হয়ে গেছে আজকে। কিটা কিটা কি দিছে তো মনে নাই। গালমন্দ যারা করে তারা তো কবিরা গুনাহ করলো, এটা এমনি। দাদা কি হ্যাঁ ও দাদা, আরে আমরা কই চলে যান, বইয়ের না আরেকটু ওয়াজ রইছে তো। খুব চমৎকার চমৎকার প্রশ্ন মনে করছো, আজকে দিব না, এটা কালকে দিব। হ্যাঁ এটা কমিটির লোকে সমানে শোনে। শুধু শুধু স্বামীর ক্ষেত্রে হবে না, এই আইনটা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে। এদিকে দেখেন, সুন্দরী রূপসী ধনী লোক দেখে, ধনী বাপের বেটি দেখলে বিয়ে করাবেন না, যদি তার মধ্যে ধর্মধন না থাকে। তার মানে সে যদি আল্লাহওয়ালা না, কারণ সম্পত্তি ফুরিয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না। সম্পত্তি ফুরিয়ে যাবে, একদিন রূপও কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু দ্বীনের শিক্ষা কোনোদিন ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা ধর্মধনের ধনী মেয়েকে ঘরে বউ করে আনো। আজকে আমাদের দেশে গালাগালি, ফালাফালি, নির্যাতন, অত্যাচার, হ্যাঁ কি ধরনের মেয়ে বিয়ে করা দরকার, কি ধরনের ছেলের কাছে মেয়ে তুলে দেওয়া দরকার, এই খবর অনকার বাবা মান নাই। কারণ আলেমদের সাথে সম্পর্ক করে না তো। মেয়ের জন্য ছেলে দেখতে আসবে, হুজুরের সাথে পরামর্শ করবে, যদি দক্ষ কোনো আলেম হয়, হুজুর কি ধরনের ছেলে আমি যাচাই বাছাই করব। আবার ছেলে দেখতে যাবে, ছেলে কি ধরনের যাচাই করব, মেয়ে দেখতে গেলে কি ধরনের মেয়ে যাচাই বাছাই করব, এটার জন্য আলেম প্রয়োজন। আপনারা আলেমদেরকে মনে করেন যে আলেমরা মনে হয় যে সব সময় আদা ব্যাপারীর জাহাজের খবর, কিন্তু আসলে আলেমরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মীয় ধনের ধনী মেয়েকে বউ করে আনবেন এবং মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার ওই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছেলের হাতে মেয়েকে তুলে দেবেন। তখন মেয়েও আর ছেলেকে বিরক্ত করবে না, ছেলেও আর মেয়েকে বিরক্ত করবে না। ওরা দুজন দুজনের দুঃখ বুঝবে, কারণ তাদের মধ্যে থাকবে আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলেন
ওমর খোদা এতক্ষণ তো কইছি। এখানে আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, বিয়ে সুন্নত খতনা আকিকার অনুষ্ঠানে ডিজে গান ড্যান্স করা ঠিক কি? এই সম্পর্কে কিন্তু আগেই বলেছি, এটা তো বিয়ে সুন্নত, বিয়ে হলো ফরজ কাজ, খতনা করা সুন্নত কাজ, আকিকা তো আরো চমৎকার কাজ, ঠিক কিনা বলেন? এটা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা পিতামাতার দায়িত্বের মধ্যে পড়ে। এইরকম পবিত্র কাজে যে ইম্পসিবল, কোনোভাবে গান বাদ্যযন্ত্র হতেই পারে না। এইরকম পবিত্র কাজে, বিয়েতে, কিসে? বিয়েতে, আকিকাতে, সুন্নতে, খতনাতে যদি আমি আজকে আপনাদেরকে এই ডিমডুল গ্রামের মানুষগুলোকে বলবো, বিশেষ করে দাদা ভাই আপনাদেরকে বলবো, আমি যে মেডিকেল কলেজে জুমা পড়াই ওখানে ছিলাম, আমি কিন্তু একদিনও জানা ছাড়া সত্যি কিন্তু আমি বিয়ে বাড়িতে, যেই বাড়িতে গান হয়েছে সেই বাড়িতে আমি যাইনি আমার জানা মতো। কেন? আমি আমার মুয়াজ্জিনকে বলছি তুমিও যাবে না মিলাদ পড়তে, কারণ যেই স্টেজে হারাম কাজ হয় সেই স্টেজে মিলাদ পড়লে কোনো লাভ হবে না। হারামের সাথে হালাল ঢুকলে হালাল সহ হারাম হয়ে যায়। কথা কি বুঝতেছেন? এটা টোটালি হারাম, টোটালি হারাম, নিন্দনীয়, এই নিন্দনীয় কাজ। এবং কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো এই মিউজিক ব্যান্ড পার্টি। আমাদেরকে দেখেন, দোল বলেন, তবলা বলেন, বেহালা বলেন, তানপুরা বলেন, সেতারা বলেন, রোলিন বলেন, একতালা বলেন, যত ধরেন হারমোনি বলেন, যত মিউজিক আছে সব হারাম। এটা আমি একবারে আপনাদেরকে, ওই আমার স্বাস্থ্য ভাই হাসতাছে, মনে মনে কইতেছে হুজুরে এত কিছু নাম জানে কেমনে? আমার স্বাস্থ্য ভাই মনে মনে কইতেছে হুজুরে এত কিছু নাম জানে কেমনে? দাদা ভাই হাদিস শরীফ থেকে শিখছি। আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন, গান বাদ্যযন্ত্র সম্পর্কে যদি আমি পুরো আলোচনা আপনাদের সামনে করি, আপনাদের মাথাই পুরো নষ্ট হয়ে যাবে। আমি আগামীকালকে করার চেষ্টা করব, কারণ আগামীকালকের মাহফিল কমিটির অনেক অনুরোধ, অনেক দাবি, তোমরাও যদি সম্ভব হয় থাকবা আগামীকাল।